বাবা পাবদা মাছ খেতে ভালোবাসত। মৎস্যমুখীর দিন ওটা কিন্তু রাখতে হবে। গলায় কাছা শুকে বিহল অবস্থায় বাবার মুখটা একবারও ভুলতে পারছি না। পিতৃহারা হলে যে এত কষ্ট হয় আমি তা বুঝিনি। বুঝলে হয়তো ধার দেনা করেও বাবার শেষ ইচ্ছাটা পূর্ণ করতাম। যেভাবেই হোক টাকাটা হয়তো শোধ হয়ে যেত, কিন্তু বাবাকে তো আর পাবো না। পাবদা মাছ বাবাকে আমার খাওয়ানো হলো না। আমি নিজেও আর কোনোদিন মুখে তুলব না ও জিনিস। এসব ভাবনায় চোখের জল বাঁধ মানছিল না। কিরে ভাই, এখনো কাঁদছিস? এখন কান্নার সময় নয়। বাবার শ্রাদ্ধটা ভালো করে করতে হবে, না হলে বাবার আত্মা শান্তি পাবে না। দাদা কথাগুলো বেশ চেঁচিয়েই বলেছিল, যাতে আমার কানের সাথে সাথে পাড়ার লোকেরও কানে ঢোকে। রতনবাবুর বড় ছেলের ক্ষমতা দায়িত্ববোধের কাহিনী। আমরা দুই ভাই, দুজনের বয়সের তফাৎ 12 বছর, কিন্তু সামাজিক আরও বেশি। দাদা পড়াশোনা ঠিকঠাকভাবে করার সুযোগ পাওয়ায় বড় চাকরি পেতে ও তাতে পরপর উন্নতি করতে বেগ পেতে হয়নি। আর আমি যেহেতু বাবা মায়ের শেষ বয়সের শেষ সন্তান, তাই আমি যখন 9-এ পড়ি তখনই বাবার অবসর হয়। বড় ছেলে বড় চাকরি করে, তাই পেনশন না থাকলেও তাদের ভালোভাবে চলে যাবে। হয়তো এই হিসাব ছিল বাবার মনে। হয়তো বাবা বেহিসাবি, তাই জীবনের কোনো হিসাবই হয়তো ঠিকভাবে করে উঠতে পারেননি। আত্মীয়রা অনেক ব্যঙ্গ করেছেন, শেষ বয়সে সন্তান একটি না আনলেই হতো না। শুনে মা লজ্জা পেলেও বাবা বেশ বিক্রমের সাথে বলেছেন, ও আমার শেষ বয়সের লাঠি। লাঠি আর হতে পারলাম কই। কি অর্থনৈতিক যন্ত্রণায় তুমি ভুগেছ। আমরা 3 জনে একবেলা খেয়ে দিন যাপন করেছি, তাও মুখ ফুটে তুমি একবারও দাদার কাছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব দাবি করনি। হয়তো তুমিই ঠিক, দাবি করলে হয়তো লাথি ঝাঁটা খেতে হতো। জানো বাবা, আমি পারিনি তোমার মতো মুখ বন্ধ করে থাকতে। তাই তুমি যখন গত সপ্তাহে পাবদা খেতে চাইলে, আমি দাদার ফ্ল্যাটে গিয়ে বলেছিলাম, দাদা জানিস বাবা পাবদা খেতে চাইছে। না বাবা, আমি ওর কাছে টাকা চাইনি তোমার জন্য মাছ কেনার, শুধু বলেছিলাম কথাটা। দাদা বৌদি দুজনেই বলল, লোভ যায় না, পাবদা মাছের দাম জানে। বিছানায় শুয়ে শুয়ে একটা ফরমাস। বৌদি আবার আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বলল, আহারে, ছেলেটা কত কষ্ট করে কয়েকটা টিউশন করে সংসার চালায়, আর বুড়োটার জিভ দেখো। আমি না কোনো কথার উত্তর দিতে পারিনি। আমি এতটাই বিধ্বস্ত ছিলাম, তোমার ওষুধ, মায়ের ওষুধ আর 3 জনের পেট চালাতে। তাই তোমার ওই চাওয়াটাকে আমারও 1 লহমার জন্য যে বিলাসিতা লাগেনি তা নয়। তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমি তোমার অপদার্থ সন্তান। এই অপদার্থ, কি এত ভাবছিস রে? এত বড় একটা শ্রাদ্ধানুষ্ঠানের দায় দায়িত্ব সব একা হাতেই তো করছি। টাকা পয়সা কোনো দিকেই কার্পণ্য করছি না, আর তুই সারাক্ষণ কেঁদেই চলেছিস। বাপ যেন কারো মরে না, ওর একারই মরেছে। আমারও কষ্ট হয়, কিন্তু এত দায় থাকলে কান্নার সময় পাওয়া যায় না। চল বাইরের ঘরে, ঠাকুরমশাই বসে আছেন, ওনার সাথে কথা বলতে হবে। দাদার পিছু পিছু বাইরের ঘরে গেলাম। ঠাকুরমশাই বললেন, কার কি করণীয়। দাদা প্রথম তিল দান করে
তাড়াতাড়ি উঠে যাবে নিমন্ত্রিতদের তদারকি করতে। আমাকে করতে হবে ষোড়শদান। তার আগে মা, বৌদি আর বুবাই করবে 6 দান। সবশেষে দাদা একদিষ্ট, ঠাকুরমশাই যা যা করতে হবে বলুন, বাবার শ্রাদ্ধে আমি কার্পণ্য করব না। আর মা, বাবা কি কি পছন্দ করত তুমি আর ছোট্টু মিলে একটা লিস্ট করবে, খাবার জিনিস, পরার জিনিস, নেশার জিনিস সব। বলে দাদা আমার দিকে তাকিয়ে বলল, বাবা নস্যি নিত না? ছোট্টু, একটা বড় নস্যির কৌটা কিনে বাবার ফটোর সামনে দিস। কি বলেন ঠাকুরমশাই? হ্যাঁ বাবা, যা মন চায় তাই দেবে, এতে তোমার বাবার আত্মার শান্তি পাবেন। বাবাকে দেওয়া হবে। আমি এসব ব্যাপারে একদম কিপটেমি পছন্দ করি না। শ্রাদ্ধের আগের দিন ঘাট কাজ হলো। দাদা, বৌদি আর বুবাইকে ঘাটে ওঠার জামা কাপড় দাদার শ্বশুর বাড়ির তরফ থেকে দিল। আমাকে আর মাকে মামা বাড়িতে দিয়েছিল। দাদাদেরও মামা বাড়ি থেকে দিয়েছিল, কিন্তু তারা তা পরেনি। শ্রাদ্ধের দিন সকালেই ঠাকুরমশাই এসে উঠানে শ্রাদ্ধের আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। প্রথমে দাদাকে দিয়ে তিলদান করানোর পর দাদা মাঠের প্যান্ডেলে গিয়ে তদারকিতে ব্যস্ত হয়ে পড়ল। পারলৌকিক ক্রিয়া ভালোভাবে সম্পন্ন হলো। আত্মীয়দের সেদিন নিরামিষ ভোজন করানো হয়েছিল। প্রতিটি পদ ছিল বাবার পছন্দ মতো। এ ব্যাপারে দাদার কোনো ত্রুটি ছিল না। রবিবার মৎস্যমুখী হলো। তাতে এমন জমক হলো যে পাড়ার চ্যাংড়া ছেলেরা বলতে লাগলো, ছোট্টুর বাবার বিয়ে হচ্ছে। কথাটা ছোট্টুর হৃদয়কে বিদ্ধ করলেও প্রতিবাদ করতে পারেনি। এ ভাই, এদিকে আর একটা পাবদা দাও। নরেশ কাকা বাবার প্রিয় ছিল পাবদা, পাতিপুকুর আড়ত থেকে আনিয়েছি। এদিকে এত ভালো পাওয়া যায় না। দাও দাও কাকাকে আর একটা পাবদা। কাকি, তুমি নাও আর একটা। জানো তো, আইসক্রিম করিনি, বাবা দই ভালোবাসতো, তাই গাঙ্গুরামের দই। তুমি বাবা দেখিয়ে দিলে বাবার শ্রাদ্ধে কেমন খরচ করতে হয়। তোমার বাবার আত্মার শান্তি হোক। এমনই কথাবার্তা চলছে ব্যাচকে ব্যাচ, আর সকলের করুণার দৃষ্টি ছিল আমার প্রতি। কিছুটা যেন দুই ভাইয়ের তুলনা চলছিল মনে মনে। আমার মতো অপদার্থকে করুণা ছাড়া কী বা লোকে করতে পারে। রাতের বেলা মা আর আমি পাশাপাশি শুয়ে। মা, ঘুমিয়ে পড়েছ? না, পরশু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। প্রাইমারি স্কুলের 1 তারিখে জয়েনিং। বাবার আশীর্বাদ ছিল তোমার ওপর, তাই বাবার জন্য কী বা করতে পেরেছি। তুমি যা করেছ তা অনেক। তুমি তোমার রক্ত দিয়ে, জীবন দিয়ে সাধ্যের বাইরে আমাদের জন্য করো। তোমার জন্ম দিয়ে আমরা গর্বিত। মা, একটা কথা বলবো? বলো। তুমি রাখবে? চেষ্টা করব। আমি যখন যেমন আয় করব তোমাকে তেমন রাখব। তুমি তোমার যা মন চায় আমাকে বলবে, আমি এনে দেব। তুমি তোমার সব শখ মেটাবে এ জনমে। তোমার মৃত্যুর পর শ্রাদ্ধ করতে পারবো না। তোকে আমার শ্রাদ্ধ করতে হবে না। থাকতে শাক ভাত না দিয়েও মরার পর চন্দন কাঠ দেওয়ার জন্য তোর দাদাই আছে। তাতেই দেখবি আমি ড্যাং ড্যাং করে স্বর্গে চলে যাব।